Introducing my new Cradiac Explorer half battery. হেডলাইট চালালে ব্যাকলাইটটা জ্বলছে অ্যান্ড ইন্ডিকেটার মারলেও আমার ইন্ডিকেটারটাও জ্বলছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরাও চাইলে আমার মতো তোমাদের সাইকেলকে হাফলি ইলেকট্রিকে কনভার্ট করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ট্রেক উইথ অনিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। বাট হ্যাঁ, আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, কোনো ভ্লগ ভিডিও নয়। আজকে সম্পূর্ণ ভিডিওটাই করব আমার রাইডিং পার্টনারকে নিয়ে, মানে আমার সাইকেলকে নিয়ে। সবাই জানো যে আমি সাইকেল নিয়ে অনেক দূরে দূরে ঘুরি, কখনো কলকাতার বাইরে চলে যাই, কলকাতার মধ্যেই বেশিরভাগ, কিন্তু বাট অনেক লং রাইড করে থাকি। বাট হঠাৎ করে ইচ্ছা হলো যে সাইকেলটা একটু আপগ্রেড করা যাক। সাইকেলটাকে আমি আজকে নিয়ে চলে এসেছি নিজের ঘরের মধ্যে, যাতে দেখতে পাচ্ছ ঘরেই রাখা আছে, যাতে একটুখানি বেশি টাইম দিয়ে কাজ করা যায় এবং ভেবে চিন্তে কাজ করা যায়। মানে যেটা করবো ভেবেছি সেটা অনেক ভেবে চিন্তে, অনেক আইডিয়া করে, প্ল্যান করে করতে হবে। সেই জন্যই যাতে একটু সময় দিয়ে করা যায়, তাই তো আমি মডিফিকেশানটা যেটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে সাইকেলটাকে পুরোপুরি না হলেও হাফভাবে ইলেকট্রিকে কনভার্ট করব। ইলেকট্রিকে কনভার্ট করব মিন্স মানে সাইকেলটা ইলেকট্রিকে যে চলবে সেটা নয়, বাট এমন কিছু কম্পোনেন্টস লাগাবো যেগুলো ইলেকট্রিকে চলে। যেমন, তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী সাইকেলের মধ্যে ফিট করতে চলেছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাই যেটা, এটা হচ্ছে একটা এলইডি হেডলাইট, ঠিক আছে? এটা খুবই পাওয়ারফুল, 12 ভোল্টের। এটা আমি সাইকেলে ফিট করব, এটা ফিট হবে, ওকে। দেন আমার কাছে আছে আরও একটা প্রোডাক্ট, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ইন্ডিকেটার উইথ ব্যাকলাইট। এটা ব্যাকে লাগাবো যাতে মানে হেডলাইটের সাথে মানে ব্যাকলাইটটাও জ্বলে, প্লাস ইন্ডিকেটারও জ্বলবে, আর এর সাথে এমার্জেন্সি লাইটটাও জ্বলবে, ওকে। আর আনিয়েছি কিছু সুইচেস আছে যেগুলো দিয়ে আমি সব লাইটস কন্ট্রোল করতে পারবো, কিছু ওয়্যারস আছে, অ্যান্ড এখানে আছে হচ্ছে মোবাইল চার্জার। দূরে গেলে যখন কোথাও চার্জ দেওয়ার হবে মোবাইল বা কিছু অ্যাক্সেসারিজ, তো আমি এটা দিয়ে আমি আমার মোবাইল বা অন্য কিছু চার্জ করতে পারবো। এটাও চলবে 12 ভোল্টে, আউটপুট ফোনের চার্জের মতনই দেবে, ওকে। অ্যান্ড এই সব কিছু চালানোর জন্য লাগবে তো একটা ব্যাটারি, তো আমি এই ব্যাটারিটা নিজে বানিয়েছি। এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে 3.7 ভোল্টের একটা 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেগুলো একসাথে হয়েছে 12 ভোল্ট, 5 অ্যাম্পিয়ার, অ্যান্ড এর মধ্যে আমি বিএমএস ফিট করেছি, যেটা ব্যাটারির চার্জ কন্ট্রোল করবে, ওভার চার্জ হতে দেবে না, ওভার হিটিং হয়ে গেলে সাথে সাথে অফ করে দেবে কানেকশান। সো এই সব কিছু এটা এখানে সেট করেছি। অ্যান্ড আরও একটা আছে, এই ব্যাটারিটাকে প্লেস করার জন্য সাইকেলে আমি একটা ট্রায়াঙ্গেল ব্যাগ অর্ডার করেছি, যেটা সাইকেলে এই জায়গাটাতে বসবে, এখানটায় এটা থাকবে, অ্যান্ড এর ভিতরে ব্যাটারিটা ফিট হবে, ওকে। অ্যান্ড এসেছে এইটা মোবাইল হোল্ডার উইথ ব্যাগ। এটা অনেক ভালো, এটা এখানটাতে ফিট হয়ে যাবে, এখানে মোবাইল রাখাও যাবে, আর সবথেকে ভালো বিষয় এটার ভিতরে অনেকটাই স্টোরেজ আছে, জিনিস কিছু রাখা যাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমাদের লাগবে একটা চার্জারও, তো সেই চার্জারটাও আমি আনিয়েছি। এটা হচ্ছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জার, এটাকে চার্জ করবে ব্যাটারিটাকে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরাও চাইলে আমার মতো তোমাদের সাইকেলকে হাফলি ইলেকট্রিকে কনভার্ট করতে পারো। দেখো, আমি পুরোপুরি ইলেকট্রিকে কনভার্ট করতে পারতাম, বাট করলাম না, কারণ ওতে খরচা যেমন বেশি, প্লাস ইলেকট্রিকের ব্যাটারিওয়ালা যে সাইকেলগুলো, ওগুলোতে খুব বেশি হলে হয়তো 30 বা 35 রেঞ্জ দেবে, মানে স্পিডে চলবে, রেঞ্জ যতই দিক, বাট অত স্পিডই চলবে। বাট আমার মনে হয় না ওটা, তাহলে আর সাইকেল থাকলো না, তার থেকে স্কুটি নিয়ে নেওয়া ভালো। তো সেই জন্যই আমি এটা প্যাডেলেই থাকবে, বাট যা যা দরকার আর কি সেগুলো আর কি আমি ব্যাটারিতে লাগাবো। ফুললি কীভাবে আমি এর মধ্যে সব কিছু কানেকশান করব যাতে ফুললি সেফটি থাকে, রাস্তায় কোনো প্রবলেম না হয়, তো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার কাজ হচ্ছে, এটা তো আমি সব কানেকশানগুলো করে রেখেছিলাম রাফলি, বাট এইটাকে আরও ভালোভাবে সোল্ডারিং করে দেবো, যাতে এটা ফিউচারে কখনো খুলে না যায় বা শর্ট সার্কিট না হয়। তো
এর জন্য আমি নিচ্ছি হচ্ছে সোল্ডারিং ওয়্যার 6040, এটা হচ্ছে সবথেকে বেস্ট, ঠিক আছে। এটা দিয়ে যদি তোমরা সোল্ডারিং করো খুবই ভালো হবে। তো আমি ফার্স্টে এটাকে ফুল ওয়্যারিংটা কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, ব্যাটারির সবকটা কানেকশান সোল্ডারিং করার পর আমি শোলা দিয়ে এটাকে একটা বক্স টাইপের বানিয়ে দিয়েছি সাইড দিয়ে, অ্যান্ড যে প্যাকেট যে সেলোটেপগুলো ওগুলো দিয়ে পুরো র্যাপ করে দিয়েছি, যাতে এটার মধ্যে কখনো জল না ঢোকে, কাঁপলেও কোনো প্রবলেম না হয়, কোনো ওয়্যারিংয়ের কোনো সমস্যা যাতে না হয় ফিউচারে। অ্যান্ড এটা এমনভাবেই চারদিক দিয়ে প্যাক করেছি যেটা জলে ডুবিয়ে দিলেও এটা কোনো শর্ট সার্কিট না হয়, ঠিক আছে। তো আমাদের ব্যাটারি রেডি হয়ে গেল। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আগের দিন তোমাকে দেখিয়েছিলাম যে ব্যাটারির সব রকম কানেকশান আমি করেছিলাম। তো এখন আমি করব সাইকেলের মধ্যে সব রকম কানেকশান, সাইকেলের যত রকম লাইট ফিট করব, ব্যাক লাইট ফিট করব, এখানে চার্জার সব কিছু ফিট করা আজকে দেখাবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক। আমি ঠিক করেছি যে আমি আমার হেডলাইটটা এইখানটায় ফিক্স করব। সব সাইকেলে এই জিনিসটা থাকে না, এটা আমি আলাদা করে অনলাইন দিয়ে অর্ডার করিয়েছি। তোমরা চাইলে আলাদাভাবেও অন্য কিছু জোগাড় লাগিয়ে করতে পারো, বা এইখানটাতেও তোমরা লাগাতে পারো। এখানে যে এই মাডগার্ডের যে এটা থাকে, নাটের যে জায়গাটা থাকে, ওইখানটাতেও তোমরা করতে পারো। আমি নিয়েছি এই লাইটটা, তোমাদের আগে আনবক্স করে দেখিয়েছিলাম। এই লাইটটা আমি ফিট করব, আর সেটা ফিট করব হচ্ছে এইখানটাতে, ঠিক আছে। বাট এইটা ফিট করার জন্য এখানে একটাই মাত্র হোল দিয়েছে, তো এখানে তো হোল করা যাবে না এই পাইপটার মধ্যে। তো আমি এর জন্য একটা ক্ল্যাম্প আনিয়েছি। ক্ল্যাম্পটা হচ্ছে এইটা, এই ক্ল্যাম্পটা দিয়ে আমি পুরো জিনিসটাকে এখান দিয়ে টাইট করে দেবো, কাজ হয়ে যাবে। তো জিনিসটাকে লাগানো যাক। চেক দিস আউট, দেখো এখানে এই ক্ল্যাম্পটা দিয়ে এখান দিয়ে পুরো একদম টাইট করে এই নাটটাকে টাইট করে দিয়েছি, ব্যাস একদম স্টেডি হয়ে গেছে, কোনো নড়বেও না চড়বেও না, আর দেখতেও খুবই সুন্দর লাগছে জিনিসটা। লাইটটা জ্বললে তো আরোই ভালো লাগবে। লাইনটা সব লাইন এখন এখানেই থাকবে, সুইচ ফুইচের কানেকশান হয়ে গেলে সব এক সাইড দিয়ে গিয়ে এইখান দিয়ে লাইনগুলোকে আমি ফ্রেমের ভিতর দিয়ে ঢোকাবো। আর আমাদের যে হেডলাইট ফগ ল্যাম্প থেকেও 3টে ওয়্যার বেরিয়েছে, ঠিক আছে, রেড, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। তো এখান দিয়ে 2টো ওয়্যার বেরিয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক এইটা, একটা হচ্ছে গ্রিন, ঠিক আছে। আর ব্যাটারির থেকে এসেছে 2টো ওয়্যার, ঠিক আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে। তো পজিটিভটা তোমাদের লাগাতে হবে হচ্ছে সুইচের ব্ল্যাকে, সুইচের যে নেগেটিভ ওয়্যারটা বেরিয়েছে ব্ল্যাক, সেটার সাথে তোমার ব্যাটারির পজিটিভটা লাগাতে হবে। আর সুইচের যে আরেকটা লাইন আছে গ্রিন কালারের, বা আরেকটা যেটা লাইন থাকবে যে কোনো কালারের, সেটাকে লাগাতে হবে লাইটের যে পজিটিভ মানে রেডটা আসছে, রেড কালারের ওয়্যারের সাথে লাগাতে হবে, ঠিক আছে। আর লাইটের যে ব্ল্যাক কালার মানে নেগেটিভটা তোমাদের লাগাতে হবে ব্যাটারির নেগেটিভের সাথে, মানে ব্যাটারির নেগেটিভের সাথে লাইটের নেগেটিভ লাগবে, ঠিক আছে। আর ব্যাটারির পজিটিভের সাথে তোমাদের লাগবে হচ্ছে সুইচের পজিটিভে, ঠিক আছে। আর সুইচ থেকে যে আরেকটা ওয়্যার আসবে সেটা তোমরা লাগাবে লাইটের পজিটিভে মানে রেডে লাগাবে, ঠিক আছে। আর এইটা আর্থিং, এইটা তোমরা যে কোনো জায়গায় এমনি নর্মাল আটকেও রাখতে পারো, বা তোমরা কাজ করতে পারো যে কোনো নাটের সাথে টাইট করে দিতে পারো, তাহলে ভালো হয় ব্যাপারটা, ঠিক আছে। তো চলো লাইটটা এবার টেস্ট করে দেখাই। এটা হচ্ছে অন, এটা অফ, চলো দেখাই। এটা একটা মোড, এটা ফ্ল্যাশ, স্টপ, ওকে। তো আমাদের হেডলাইটের কাজ ডান। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমার সাইকেল প্রজেক্টের ডে 3। তো আগের দিনকে আমি লাস্ট করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাইকেলের সুইচ লাগিয়েছিলাম, হেডলাইট অ্যান্ড তার কানেকশানটা করে রেখেছিলাম। ব্যাটারিতে এখনও কানেকশান দিইনি, বাট তোমাদেরকে দেখিয়েছিলাম যে জ্বলছে কি না, ঠিক আছে। তো আজকে আমি ফিটিং করব হচ্ছে ব্যাকলাইট লাগাবো এখানে। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমি 2টো সেট অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে ব্যাকলাইট মানে রেড কালারের লাইটও জ্বলবে, সাথে ইন্ডিকেটারও জ্বলবে, ঠিক আছে। তো এইটাকে আমি ঠিক করেছি যে সাইকেলের পিছনে যে মাডগার্ড লাগে, এখানে আমি দেখছি 3টে হোল আছে, তোমাদের হয়তো অন্য সাইকেলে থাকে না, বাট আমার এখানে আছে। তো তোমরা করে নিতে পারো, বা থাকলে খুবই ভালো। তো এইভাবে আমি করব। তো এটাকে এখানে যদি আমি ইনস্টল করি, এরমভাবে আমি লাগাতে চাইছি। তো এইখানে আমার একটা ক্ল্যাম্প লাগবে, তো সেই জন্য আমি কোনো গ্যারেজ থেকে তোমরা এরম
হর্নের যে ক্ল্যাম্পগুলো হয় এগুলো সোজা হয়, ঠিক আছে। তো আমি এটা বেঁকিয়েছি মাপ অনুযায়ী, বেঁকিয়ে এবার এইটাকে আমি এখানটা ইনস্টল করবো আর দুদিকে দুখানা আমি ইন্ডিকেটার ফিট করব, ঠিক আছে। তো চলো দেখাই কীভাবে করব। সো ফ্রেন্ডস, নিয়ে নিচ্ছি দুখানা ক্ল্যাম্প আর এটাকে ফিট করব। এবার এটা হচ্ছে এদিকে Just break my heart. সো ফ্রেন্ডস, তোমরা এবার নিজেরাই দেখে বলো যে জিনিসটা কেমন লাগছে তোমাদের, ঠিক আছে। এখানে ফুল সেট করে দিয়েছি, এবার লাইনটা করব। তো এখান দিয়েই ওয়্যারসগুলোকে ভিতর দিয়ে নিয়ে যাবো, যাতে আমি একটা ওয়্যারও যেন কেউ দেখতে না পায়। একদম সব কিছু ভিতরের দিকে থাকবে অ্যান্ড সব কিছু কভার থাকবে, যাতে ওয়াটার বা ডাস্ট কোনো কিছু না লাগে। সো ফ্রেন্ডস, এবার পালা হচ্ছে আমার সাইকেলে হর্ন লাগানোর। হর্ন তো একটা লাগাতে হবে। তো হর্নের জন্য আমি এটা নিয়েছি ইউনো মিন্ডার, এটা D70 হর্ন, ঠিক আছে। এটা হচ্ছে বাইক হর্ন। আমি এটা সাইকেলে লাগাবো। এটা কোথায় ফিট করবো? আমি ফিট করবো এটা এখানে, ঠিক আছে। তো এটা চলো আনবক্স করা যাক। বেশি বড় না, ছোটো, আর চলে যাওয়ার মতো। এখানে এই হর্নটা ঠিক এই জায়গাটাতে ফিট করবো, ঠিক আছে। চলো সেট করা যাক। এটা একটু হর্ন আমার ফিট হয়ে গেল, ঠিক আছে। দেখো, তোমরা ফার্স্ট থেকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ফার্স্টেই দেখেছো যে আমি ওই জায়গা থেকে একটা লাইন এনেছি, এটা মেন লাইন এইখানে এনেছি। এই মেন লাইনে যেটা একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, ঠিক আছে, তোমরা সবাই জানো। তো সেখান থেকে আর এখান থেকে দুটো লাইন বের হচ্ছে, পজিটিভ নেগেটিভ। এইটা হচ্ছে ব্যাটারির লাইন, পজিটিভ নেগেটিভ। আর হচ্ছে সুইচ, এটা তো তোমার লাইটের সুইচ, তোমরা জানো এই যে লাইট জ্বলছে। আর তার সাথে আছে হচ্ছে একটা পুশ বাটন সুইচ আছে, এখান দিয়ে দুটো লাইন বেরিয়েছে। তো ব্যাটারির থেকে আমরা একটা লাইন নেব, যেটা হচ্ছে তোমার লাইভ ওয়্যার, মানে রেড ওয়্যারটাকে তোমরা নেবে হচ্ছে একটাতে কানেকশান দেবে সুইচের মধ্যে। সুইচ থেকে একটা লাইন আসবে যেটা ডাইরেক্ট আসবে হর্নের মধ্যে, আর হর্ন থেকে একটা লাইন বেরোবে যেটা আসবে ব্যাটারির নেগেটিভে। এটাই একটা সার্কেল ওয়াইজ একটা লাইন তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো ফ্রেন্ডস, চলো এবার ইন্ডিকেটারের লাইনটা করে নিই। ইন্ডিকেটারের লাইনটা একটু টাফ আছে, বাট সিম্পলি করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। তো আমি নিয়ে নিয়েছি একটা 2 ওয়ে সুইচ, এর 3টে পিন আছে। 3টে পিনের মধ্যে তোমরা দুদিকে দুটো লাইন কানেক্ট করে দেবে, ঠিক আছে। চলো কানেক্ট করে নিই আগে। সো আমরা সুইচ থেকে দুটো লাইন বের করে নিয়েছি। এবার আমাদের লাগবে হচ্ছে একটা ফ্ল্যাশারটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে লুম্যাক্সের ইলেকট্রনিক ফ্ল্যাশার, ঠিক আছে। তো এটা দিয়ে দুটো লাইন বেরোচ্ছে, তো এখান থেকে আমরা দুখানা ওয়্যার বের করবো। সো ফ্রেন্ডস, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ফ্ল্যাশারের যে পজিটিভটা, এটা হচ্ছে পজিটিভ নিয়েছি, এটাকে নেগেটিভ নিয়েছি, ঠিক আছে। পজিটিভটাকে আমরা সুইচের মিডলের যে পয়েন্টটা আছে সেটার সাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে। চলো এটা কানেক্ট করে নিই। সো ফ্রেন্ডস, এবার ফ্ল্যাশার থেকে যে লাইনটা বেরিয়েছে এটা আমরা কানেক্ট করব হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইনে, ঠিক আছে। অ্যান্ড বাকি যে এই দুটো ওয়্যার লেফট অ্যান্ড রাইটের জন্য, ওটা আমরা লেফট অ্যান্ড রাইটের ইন্ডিকেটারের যে ওয়্যার আছে ওখানে আমরা কানেক্ট করে দেবো, ঠিক আছে। তো চলো কানেক্ট। ফ্রেন্ডস, তোমাদের এখানে লাইনটা একবার দেখিয়ে দিই। এই ইন্ডিকেটারগুলো দিয়ে 3টে করে লাইন বেরিয়েছে, ঠিক আছে। একটা গ্রিন কালারের, একটা রেড, একটা ব্ল্যাক। রেড অ্যান্ড ব্ল্যাকটা পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে।
আর ব্ল্যাকটা দুটোতেই কাজ করবে, মানে ইন্ডিকেটারেরও কাজ করবে আর ব্যাক লাইটের ক্ষেত্রেও কাজ করবে। তো ওটা আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি। আর পরে রয়েছে যে বাকি দুটো গ্রিন ওয়্যার, ওই দুটো গ্রিন ওয়্যারকে আমরা এইটার সাথে কানেক্ট করবো, মানে সুইচের লেফট অ্যান্ড রাইটের সাথে কানেক্ট করবো। এটাকে আমরা দেখে কানেক্ট করবো, এই যে তোমরা দেখে নাও। রেডটাকে একসাথে করে দিয়ে ব্যাটারির পজিটিভে দিয়ে দিয়েছি, আর ব্ল্যাকটাকে একসাথে করে ব্যাটারির নেগেটিভে দিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে দুটো ইন্ডিকেটারের যে গ্রিন ওয়্যারগুলোকে, এই ওয়্যারটাকে আমি টেনেছি, ঠিক আছে, এই লাইনটার সাথে জুড়বো আমি সুইচের এই লাইনটা, ঠিক আছে। আর ব্যাটারির একটা নেগেটিভ লাইন আমি দিয়ে দেবো জাস্ট এইটার সাথে, ঠিক আছে। চলো, এখানে যে আমি যে ব্যাটারির এই একটা লাইভ ওয়্যার যেটাকে আমি নিয়েছিলাম, যেটা দিয়ে আমি হর্নের কানেকশন করেছি, লাইটের কানেকশন করেছি, সেই লাইনটা একটা লাইন আমি এর সাথে এই ফ্লাশারের যে লাইনটা আসছে তার সাথে আমি এটা কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এটা যদি আমি রাইট দিই তাহলে রাইটের হচ্ছে, অ্যান্ড যদি আমি লেফট দিই এটা অফ, যদি আমি লেফট দিই লেফট হচ্ছে। হেডলাইট জ্বালালে ব্যাকলাইটটা জ্বলছে, অ্যান্ড ইন্ডিকেটার মারলেও আমার ইন্ডিকেটারটাও জ্বলছে। সাইকেলের এখানে যে ব্যাকলাইটের যে লাইনটা আসছে, মানে হেডলাইট জ্বালানোর যে ব্যাকলাইটটা জ্বলছে রেড কালারের, তো সেখানে তো একটা পজিটিভ আর নেগেটিভ আসছে শুধু। তো আমি ভাবলাম যে নিচে একটা লাইট লাগালে কেমন হয়, তো সেই জন্য এইখানে যে সাইকেলে একটা স্টিচ টাইপের করা থাকে, এখানটা একটা ব্লু কালারের একটা ওই স্ট্রিপ লাইট যেগুলো হয় ছোটো, ওই মালটা লাগিয়েছি। পজিটিভ নেগেটিভ কানেক্ট করে এখান দিয়ে তারটা গেছে গিয়ে পজিটিভ আর নেগেটিভ ব্যাটারির সাথে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এখানে সুইচ অফ করে দিলে অফ, অন করলে লাইট জ্বলবে সাথে, ঠিক আছে। ভাই ইন্ডিকেটারের তো কানেকশানটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে করেছিলাম। তো আমার তো একটা এমার্জেন্সিরও দরকার, মানে পার্কিং লাইট যেটা হয় আর কি, চারটে একসাথে যেটা জ্বলে। তো কানেকশানটা খুবই ইজি হচ্ছে। সামনের দিকের যে বাল্বের যে কানেকশানটা আসবে, মানে লাইভ ওয়্যার, মানে লেফটেরও থাকবে একটা লাইভ ওয়্যার, রাইটেরও থাকবে একটা লাইভ ওয়্যার। ওই লাইভ ওয়্যার দুটোকে তোমাকে করতে হবে, এই সুইচ থেকে দুটো ওয়্যার বেরোবে, এই যে দুটো ওয়্যার বেরোচ্ছে, একটা লেফটের বাল্বের সাথে একটা রাইটের বাল্বের লাইভ ওয়্যারের সাথে লাগিয়ে দেবে, ব্যাস, আর কিছু করতে হবে না। তারপরে ইন্ডিকেটার দেওয়ার সময় যখন ইচ্ছা হবে রাইটে দেওয়ার, ঠিক আছে, তখন রাইটে চলবে। যখন ইচ্ছা হবে লেফটে দেওয়ার, তখন লেফটে চলবে। আর যখন দুটো একসাথে হ্যাজার্ড জ্বালাতে চাইবে তখন জাস্ট এই সুইচটাকে অন করে দিতে হবে, তাহলেই দুটো একসাথে জ্বলা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আগের দিন ব্যাক ইন্ডিকেটার লাগিয়েছিলাম, আজকে ফ্রন্টের দুটো ইন্ডিকেটার লাগাবো। ফ্রন্টের ইন্ডিকেটার লাগানোর জন্য আমি নিয়েছি নিয়ন লাইট। নিয়ন লাইটের যে স্ট্রিপগুলো পাওয়া যায় ওগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে দুটো ভাগ করে নেবো। দুটো ভাগ করে আমি ব্রেক লিভারের দুটো দিকে লাগাবো, যাতে জিনিসটা খুব ভালোভাবে ভিজিবল হয়, দেখাও যায়, আর অন্য দিক দিয়ে কোনো জায়গা না খায়। সো ফ্রেন্ডস, আমি মেজারমেন্ট করে এগুলো কেটে এনেছি। তো এখান দিয়ে এরপর আমি এর যে কানেকশানের যে জায়গাটা আছে, এই যে এই দুটোকে এখানটা একটু ছিলে নেবো, তারপরে আমি ওয়্যার কানেক্ট করে দেবো, তারপরে আমরা ওখানে সেট করবো, ঠিক আছে। তো চলো, সোল্ডারিং করার পর আমি দেখে নিয়েছি টেস্ট করে যে লাইটগুলো ঠিকঠাক ওয়ার্ক করছে, মানে সোল্ডারিং ঠিকঠাক হয়েছে। তো যাতে শর্ট সার্কিট না হয় আমি যারা একটু ব্ল্যাক টেপ দিয়ে র্যাপ করে দেবো, তারপরে আমি ফেভিকুইকের সাহায্যে এটাকে দুদিকে আমি আটকে দেবো, ঠিক আছে। ফ্রেন্ডস চলো এবার এগুলোকে দুটো ব্রেক লিভারে কানেক্ট করে দেওয়া যাক। ব্রেক লিভারে কানেক্ট করার জন্য নিয়ে নিচ্ছি ফেভিকুইক। Just break my heart. পজিটিভ আর নেগেটিভ সবসময় না দেখে করবে, পারলে যে আমি এটাকে সব লাইনের ক্ষেত্রে হোয়াইটটাকে আমি পজিটিভ ধরেছি আর ব্ল্যাকটাকে নেগেটিভ ধরেছি। তোমরা এটা করে যাতে কাজে সুবিধা হয়, কারণ ডিসিতে অলওয়েজ মানে পজিটিভ নেগেটিভটা ভ্যারি করে। যদি ওই দিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ কানেকশন করে তাহলে কোনো লাইটও জ্বলবে না, সুইচও কাজ করবে না, হর্নও কাজ করবে না, কিছুই করবে না। তো সব কিছু দেখে বুঝে করতে হবে, ঠিক আছে। যেমন এই লাইটটা এখন জ্বলছে না, এটাকে যদি উল্টে দেবো লাইটটা, তখন ঠিক জ্বলবে। তো আমার ইন্ডিকেটারটা খুব ভালো মতো কাজ করছে আর লুকটাও খুব সুন্দর লাগছে দেখতে, বেশ মানে ইউনিক লাগছে। আমার কানেকশান সব কিছু হয়ে গেছে। কানেকশানটা করেছি মেনলি হচ্ছে, তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যে কীভাবে ওখান দিয়ে মানে ব্যাক পোর্শন দিয়ে আমি কানেকশানটা এনে আমার দুটো ইন্ডিকেটার জ্বালিয়ে দেখিয়েছিলাম, সেইভাবেই আমি জাস্ট এর লাইনটা চেঞ্জ করে দিয়েছি। মানে হচ্ছে এই দিকের ইন্ডিকেটারের যে লাইনটা আসছে, মানে এইটা এখানে একটা লাইন আসছে আর এখানে একটা মেন আসছে, ঠিক আছে। এই মেন লাইন থেকে একটা লাইন আর হচ্ছে ইন্ডিকেটার থেকে একটা লাইন,
যেটা লেফটের সাইড থেকে কারেন্টটা আসছে এটা লেফটে দেবো, আর যেটা রাইটের থেকে আসছে এটা রাইটে দেবো, ঠিক আছে। আর তাহলে দেখো যখন আমি লেফটে দিচ্ছি সুইচ তখন লেফটে ইন্ডিকেটার জ্বলছে, আর যখন রাইটে দিচ্ছি তখন রাইটে ইন্ডিকেটার জ্বলছে, ঠিক আছে। এবার যদি আমি এমার্জেন্সি চালাতে চাই, মানে চারটে একসাথে চালাতে চাও, তাহলে তার লাইনটা হবে হচ্ছে যে কোনো দিকের, এই দিকের আর এই দিকের বা পিছন দিকে বেশি মানে তার লেগে যাবে। এখান দিয়ে একটা ওয়্যার মানে সুইচ থেকে দুটো ওয়্যার বেরোবে, ঠিক আছে। এর একটা ওয়্যার লাগাবে সুইচের সাথে, আর একটা এর লাগাবে এই দিকেরটার সাথে লাগাবে। যখনই আমি সুইচটা দিয়ে দেবো, মানে ইন্ডিকেটার একদিকের ইন্ডিকেটার দিয়ে তারপর সুইচটা দিতে হবে, যাতে কারেন্টটা ওই দিক থেকে এইদিকে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। তাহলেই দেখো চারটে একসাথে জ্বলছে। অ্যান্ড লুকটা দেখো কেমন লাগছে, তোমরাই বলো কেমন লাগছে কমেন্ট করে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট ওয়্যারিংয়ের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে যে আমি বলেছিলাম না যে একটা মোবাইল হোল্ডার প্লাস এর মধ্যে একটা চার্জার ফিট করেছিলাম, তো এই চার্জারটার কানেকশানটা পজিটিভ আর নেগেটিভ ছিল জাস্ট। তো এখানে আমি এটা ব্যাটারির যে কানেকশান আছে সেখানেই আমি জাস্ট লাগিয়ে দিয়েছি। এটা সুইচ লাগে না, সুইচটা এখানেই আছে, দেখতে পাচ্ছি এটাই অন অফের সুইচ আছে, ঠিক আছে। এখন ব্যাটারি লাইনটা খোলা আছে যেহেতু, তাই লাস্টে একেবারে তোমাদেরকে চেক করে দেখাবো সব কিছু। তো এখানে সব কিছুই হয়ে গেছে, আর ব্ল্যাক টেপিংও সব জায়গায় হয়ে গেছে, টেপিং এখানে সব হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে পিছন দিকটা আমি সব কিছু সাজিয়ে দিয়েছি, বাট সামনের দিকটা খুব অগোছালো লাগছে, মানে তার ফাড় একদম বিচ্ছিরি দেখতে লাগছে জায়গাটা। তো এটাকে সব কিছু গুছিয়ে একটা জায়গায় একটা সিঙ্গেল ওয়্যার করব, তো এটাই করা বাকি আছে। তো চলো তাড়াতাড়ি এটা করে নিই, অ্যান্ড তোমাদের লাস্ট রিভিউটা তোমাদেরকে দেখাবো জাস্ট কেমন লাগছে, ঠিক আছে। চলো। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এটা কানেকশনটা খুলি। আমি যে ট্রায়াঙ্গেল ব্যাকটা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে মেন কারণ হচ্ছে এটাই লাগানোর জন্য, ব্যাটারিটাকে সেট করার জন্য। তো আগে আমি ব্যাটারিটাকে এর ভিতরে বসিয়ে নিই, মানে ভিতরে প্রবলেম হবে। এর মধ্যে ব্যাটারির মধ্যে আমি একটা ফিমেল জ্যাক লাগিয়েছি, যাতে যখন আমি চার্জ করবো, মানে যখন সাইকেলের সাথে কানেক্ট থাকবে তখন এখানে লাগিয়ে দেবো, তো চার্জ হবে। আর যখন ব্যাটারিটাকে চার্জ করার হবে তখন আমার এই যে চার্জারটা আছে, এরও একটা মেল প্লাগ আছে, এটাকে গুঁজে দেবো, তখন চার্জ হবে, ঠিক আছে। তো চলো এবার এটাকে ব্যাটারিটাকে এই ব্যাগের ভিতরে ভরা যাবে। Chasing the feelings from ghosts in the sky. I hope they don't mind. And me and near something to hold someone I can call mine. Please don't break my Introducing my new Cradiac Explorer হাফ ব্যাটারি, হাফ ব্যাটারি, ফুললি ব্যাটারিতে না। এটা যত ইলেকট্রিক্যাল পার্টস আছে সব ব্যাটারিতে চলবে, শুধুমাত্র মানে যে সাইকেলটা যেটা প্যাডেলেই চলবে। কেমন লাগছে তোমাদের বলো কমেন্ট করে। just break my heart. প্রায় এক সপ্তাহের উপরে কাজ করার পর, সাইকেলটা এতদিন আমার ঘরেই ছিল, এক সপ্তাহের উপরে এতদিন ধরে কাজ করার পর সাইকেলটা যে পুরোপুরি রেসপন্স দিয়েছে। অ্যান্ড শুধু মানে সময় নয়, অনেকগুলো টাকাও খরচা হয়েছে, প্রায় অনেক টাকা খরচা হয়েছে। তো তোমরা যদি জানতে চাও যে প্রায় কত টাকা খরচা হতে পারে মানে এইটুকু কাজ করতে গেলে, তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এখন সেটা না বলাই থাক। তো তোমাদের কেমন লাগছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমি এটা জোর দিয়ে বলতে পারি যে আমি যেভাবে কানেকশানটা দেখিয়েছি, মানে কোথায় কীভাবে কানেকশান করবে, ইন্ডিকেটারের কানেকশান, হেডলাইটের কানেকশান, চার্জারের যা যা লাগিয়েছি আর কি, সেগুলো এত ডিটেলসে কেউ তোমাদেরকে ইউটিউবে দেখাবে না। আমি এই ভিডিওতে অনেক মানে কষ্ট করে এখানে ভিডিওটাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা পেরেছি, ঠিক আছে। আর যদি তোমরা যখন কিছু করতে যাবে, যদি কখনো কোনো প্রবলেম হয় তো আমাকে বলতে পারো, আমি তোদের ফুললি হেল্প করতে পারি, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে সাইকেলটা রাস্তায় চালিয়ে দেখাবো কীরকম কী রেসপন্স অ্যান্ড কীরকম চালাতে লাগছে, দেখতে কেমন লাগছে, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে।
গুড বাই। Break my heart.